যারা আমার দর্শক এবং শ্রোতা তারা সবাই মনে করেন যে উনি আগামীতে হয়তো বিএনপির মনোনয়ন চাইবেন। তো বিএনপির মনোনয়ন যদি চাইতে হয় তাহলে শতভাগ বিএনপির পক্ষে কথা বলতে হবে এবং বিএনপির বিরুদ্ধে কথা বলা যাবে না। এটি আমাদের দেশের কালচার। আমি আওয়ামী লীগ থেকে চলে এসেছি। সবার বক্তব্য হলো যে আওয়ামী লীগ থেকে আপনাকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এর কারণ হলো আমাদের দেশে সাধারণত কেউ পদত্যাগ করেন না। আমাদের দেশে কেউ স্বেচ্ছায় চলে আসে না, ঘাড় ধাক্কা দিয়ে বের করে না দেওয়া পর্যন্ত কেউ যান না। আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দলের ক্ষমতাসীন রাজনৈতিক দলের এমপি হিসেবে ৫টি বছর দায়িত্ব পালন করার দুর্লভ সুযোগ আমাকে আল্লাহ দিয়েছেন। বাংলা রিপোর্ট 24 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। বর্তমানে বাংলাদেশে বিএনপি, জামাত এবং ইউনূসের যে বর্তমান অবস্থা সেই সম্পর্কে গোলাম মাওলা রনি স্যার কিছু বক্তব্য পেশ করেছে। সেই গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই আপনাদের মাঝে তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। কথা না বাড়িয়ে চলুন দেখে আসি আজকের এই সম্পূর্ণ ভিডিওটি। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি সরকার হবে যাকে আমরা এত বড় মনে করতাম, যাকে মনে করতাম যে পৃথিবীতে যদি শ্রেষ্ঠ মানুষ জীবিত কিংবদন্তি কেউ থাকেন তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং তাকে আমরা নেলসন ম্যান্ডেলার চেয়েও অনেক যোগ্য মনে করতাম এবং তাকে মনে করতাম যে হি ইজ এ ম্যান, ইজ এ ইউনিক ম্যান, নট টু বি ডিসকাসড, নট টু বি কম্পেয়ার উইথ এনি বডি। তার সঙ্গে আসলে কারো তুলনা হতে পারে না, নাইদার উইথ নেপোলিয়ন বোনাপার্ট, নাইদার উইথ জুলিয়াস সিজার অর এনিবডি এলস। ইউনূস ইজ ইউনিক। ইউনূস ইজ ইউনিক। তিনি আকাশ থেকে তারকা এনে আমাদের বৃক্ষরাজি এমনভাবে সাজিয়ে দেবেন, মনে হবে যে আকাশে তারকাগুলো জোনাকি পোকা হয়ে অমাবস্যার রাতে আমাদের এই পৃথিবী আলোকিত করছে, বাংলাদেশ আলোকিত করছে। আমরা তাকে নিয়ে আলোচনা করতাম, তার একটা অলৌকিক ক্ষমতা আছে। সেই ক্ষমতা দিয়ে তিনি বাংলাদেশে দুধ এবং মধুর দুটো নহর প্রবাহিত করে দেবেন। এবং আমরা তার হাসি, তার কথা সব কিছু দেখে মনে করতাম যে তার যোগ্যতার কোনো শেষ নেই, তার গুণের কোনো শেষ নেই। তিনি বাগুন। আপনি তো জানেন যে বাগুন মানে বা মানে ইতিবাচক, যার গুণের কোনো শেষ নেই, অসংখ্য যার গুণ, তিনি বাগুন, নট বেগুন। তো এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস, আরবিতে বাগুন বা গুণ, গুণের যার গুণের কোনো শেষ নাই, সীমাহীন গুণ তার রয়েছে। তো সেই গুণাবলীগুলো এসে বাস্তবে তিনি যখন আমাদের মধ্যে এলেন, তারপর তিনি যখন তার দায়িত্ব পালন শুরু করলেন, এ আমরা কি দেখছি, এ আমরা কি শুনছি, এ আমরা কি ভাবছি, আমাদের সমস্ত স্বপ্ন রীতিমতো ধূলিসাৎ হয়ে পড়েছে। তো এর ফলে কি হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে বিএনপিকে কিন্তু সিদ্ধান্ত নিতে হচ্ছে এবং খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হচ্ছে। এবং ইতিমধ্যে দেখবেন যে বিএনপি বিভিন্ন টোপ ফেলেছে। জনাব তারেক রহমান সাহেব একবার তিনি যে পল্টনের ময়দানে বক্তব্য দিলেন, বক্তব্য শুনে মনে হলো যে সরকারকে তিনি সময় দিতে চান। আবার দুদিন পরে তিনি বললেন যে না, খুব অল্প সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে। আবার মির্জা ফখরুল সাহেব বললেন যে না, ঠিক আছে, যৌক্তিক সময় দেবো। আবার বললেন যে না, যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে। এই যে বিএনপি এক এক সময় এক একটা কথা বলছে, ইট মিনস যে তারা এক একটা শব্দ বোমা ছেড়ে দিয়ে সরকারের গতিবিধি লক্ষ্য করার চেষ্টা করছে। তো এর কারণে সেই গতিবিধির উপর নির্ভর করে তাকে কিন্তু সিদ্ধান্ত নিতে হচ্ছে। এর কারণ হলো, যদি ডক্টর মোহাম্মদ ইউনূস ফেল করার ফলে তাহলে এখন যে অবস্থা আছে তার চেয়ে আরও খারাপ অবস্থা তৈরি হবে, ভীতি ছড়িয়ে পড়বে। এবং এখন এই আন্দোলনের সঙ্গে যারা সম্পৃক্ত তারা সহ এই উপদেষ্টা মণ্ডলীতে যারা আছেন, ইনক্লুডিং ডক্টর মোহাম্মদ ইউনূস, তার সঙ্গে সঙ্গে মার্কিন দূতাবাস, পশ্চিমারা যারা খুব লাফালাফি করছেন তাকে নিয়ে, সবাই বাংলাদেশে বিপদে পড়বেন, মারাত্মক বিপদে পড়বেন। এবং এই বিপদের অনেকগুলো গন্ধ আমরা দেখতে পাচ্ছি। এর কারণ হলো ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে, মানে যাকে বলা হয় ইসরায়েল, ইরান এবং তুরস্কের যে সম্পর্ক এবং আমেরিকার সম্পর্ক, এরকম একটা সন্ধিক্ষণে গিয়ে পৌঁছে গেছে যে সেখানে লেবাননে ইসরায়েলের নৃশংস হত্যাকাণ্ড, সেখানে হামাস প্রধান এর আগে ইসমাইল হানিয়া মারা গিয়ে তারা মেরে ফেলেছেন। তারপর যে হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে তারা মেরে ফেলেছে, ইসরায়েল মেরে ফেলেছে। এবং এখন সবাই ভয় পাচ্ছে যে ইরানের যে ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, তাকে হত্যার নীল নকশা নিয়ে ইসরায়েল এগুচ্ছে। এখন এই অবস্থাতে রাশিয়া এবং ইরান, এই দুটো পরাশক্তির কোনো উপায় নেই যাকে বলা হয় ইসরায়েল আক্রমণ করা ছাড়া। তাদেরকে যদি বেঁচে থাকতে হয়, টিকে থাকতে হয়, শুধুমাত্র হুমকি ধামকি দিয়ে টিকে থাকা চলবে না, তাদেরকে এবার সরাসরি আক্রমণে যেতে হবে এবং সেই প্রস্তুতি নিয়ে তারা এগোচ্ছে। এটি গেল এক। আর ইরানকে অবশ্যই ইসরায়েল আক্রমণ করতে হবে এবং সেই আক্রমণ করার ফলে বাংলাদেশের যে 18 কোটি মুসলমান রয়েছেন বা এই যে এখন যে ইসলামাইজেশন রয়েছেন তাদের মধ্যে যে জাগরণ তৈরি হবে, সেখানে আমেরিকার প্রিয় ভাজন হিসেবে কিংবা ইংল্যান্ডের প্রিয় ভাজন হিসেবে, পশ্চিমাদের প্রিয় ভাজন হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য এই বাংলাদেশে বসে শ্বাস নেওয়া, প্রশ্বাস নেওয়া, হাসি দেওয়া, খাবার খাওয়া সত্যিকার অর্থে খুবই কঠিন একটা বিষয় হয়ে যাবে। কাজেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমর্থন দেওয়াটা এই মুহূর্তে বিএনপির জন্য কতটা যাকে বলা হয় সুবিধাজনক হবে,
এবং এটি আখেরে মানে শেষ অবধি তাদের জন্য ইতিবাচক হবে কিনা এই বিষয়গুলো নিয়ে তাকে কিন্তু সিদ্ধান্ত নিতে হচ্ছে এবং ঘন্টায় ঘন্টায় দিনে দিনে 10-12 বার করে তাকে কিন্তু সিদ্ধান্ত পরিবর্তন হচ্ছে। এখন আমার বক্তব্যটা হলো যে ইউনূস যদি সত্যিকার অর্থে সফল হন, স্ট্যাবিলিটি আনতে পারেন এবং তিনি যদি ক্ষমতায় টিকেও যান, এমনকি 5 বছরও থাকেন, তাতেও কিন্তু বিএনপির কোনো অসুবিধা নেই এবং নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে এবং এটা বিএনপি কায়মনো বাক্যে মনে করে এবং আশা করে এবং এটাই বাস্তবতা। কিন্তু ইউনূস যদি ফেল করেন এবং আরেকটা নতুন করে বিশৃঙ্খলা তৈরি হয় এবং আরেকটা মিলিটারি শাসনে এসে যায়, তাহলে বিএনপির জন্য আসলে সেটা একটা ঝুঁকি হয়ে যাবে। ঝুঁকি হয়ে যাবে এই কারণ হলো, জামাতের জন্য ঝুঁকি হয়ে যাবে এই কারণ হলো গত এই কয়েক মাসে প্রশাসন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, মিলিটারি থেকে শুরু করে বিভিন্ন জনপদে যে সকল অভিযোগের পাহাড় জমেছে সবই কিন্তু এই বিএনপি এবং জামাতের যারা নেতাকর্মী রয়েছেন, কারোর মদদে রয়েছে, কারো অংশগ্রহণে রয়েছে, বা দেখা গেল কারো প্রভাবের কারণে এই ঘটনাগুলো ঘটেছে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সচিবালয় থেকে শুরু করে দেবালয় থেকে শুরু করে শিক্ষালয় থেকে শুরু করে আরও অনেক জায়গাতে। তো যখন মিলিটারি এগুলোতে অ্যাকশন যাবে এবং মিলিটারি, ভারতও চাচ্ছে যেখানে একটা মিলিটারি ডিক্টেটরশিপ আসুক কিছুদিনের জন্য, এবং আমেরিকাও সেই জিনিসটা সমর্থন করবে, কোনো বই নাই। এর কারণ হলো এখানে আমেরিকার বিগ ইনভেস্টমেন্ট রয়েছে। কাজে এখানে যদি অর্থনীতির চাকা ঠিক মতো না করে দেশ অস্থিতিশীল হয়ে যায়, তারা ইউনূসকে দিয়ে তাদের কোনো লাভ হবে না। বরং তারা ইউনূস সাহেবের সাথে অনেক অনেক প্রিয় মানুষকে, তাদের একদম কাছের মানুষকে তারা কিন্তু বিভিন্ন সময়টাতে তারা একদম ম্যানেজ করে দিয়েছে এবং কোনো কোনো ক্ষেত্রে এমন অবস্থা হয়েছে জাস্ট আততায়ী হিসেবে তাদেরকে অ্যাসাসিনেশনের মতো ঘটনা কিন্তু আমেরিকা করেছে। তো যার জন্য আমেরিকাকে আসলে বিশ্বাস করা যায় না। তো এখন এই যে একটা সার্বিক অবস্থা, সেই অবস্থাতে বিএনপিকে খুব চিন্তা করতে হবে, ভাবনা করতে হবে। ইউনূসের পক্ষে থাকতে হলেও বা তাকে সুযোগ দিতে হলেও তাকে চিন্তা ভাবনা করে দিতে হবে। আর যদি ইউনূসের বিরোধিতা করতে হয় তাও খুব শক্তভাবে করতে হবে। কারণ হলো বিএনপি সৃষ্টি হওয়ার পর এখন যে জটিল সময়, এরকম জটিল সময়ের মধ্যে আর কখনই বিএনপি পড়েনি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন। বর্তমানে বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা, তার পরিপন্থী ভবিষ্যতে কি হবে সেটা আমাদের এখন ভাবনার বিষয়। আর ডক্টর মোহাম্মদ ইউনূস তার এই নির্বাচন নিয়ে তিনি কি পরিকল্পনা করেছে সেটি আমাদের দেখার বিষয়। গোলাম মাওলা রনি স্যার তিনি তার এই বক্তব্যের মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। সে বিষয়ে আপনাদের কি মতামত সেটা আমাদের কমেন্টস করে জানাতে পারেন। বিএনপি মনে করে নির্বাচন হলেই বিএনপি ক্ষমতায় আসবে। বিভিন্ন দেশের রাজনৈতিক চাপ এবং দেশের রাজনৈতিক চাপের কারণে শ্বাস নিতে পারছেন না ডক্টর মোহাম্মদ ইউনূস। তাই দিনে 100 বার হলেও নির্বাচন দেওয়া নিয়ে বারবার মত পাল্টায়। আর এদিকে ভারত এবং আমেরিকা চাচ্ছে দেশে যেন মিলিটারি অ্যাকশনে আসে, কারণ আমেরিকা এবং ভারত বাংলাদেশে অনেক বিনিয়োগ করেছে। তাই আমেরিকা তাদের লাভের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে মাইনাস করে দিতে দ্বিধাবোধ করবেন না। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।